তবে তখন একটু তো সামান্য একটু মেচুরিটি এসছে আর কি। লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন আর নেই। আজ শনিবার রাত 10:15 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অশিস কুমার চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। তিনি স্বামী ও 4 সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে 2 সেপ্টেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের প্রায় সব প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন এই সঙ্গীত শিল্পী। 1954 সালের 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেয়া ফরিদা পারভিন প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত চর্চায় ছিলেন সক্রিয়। মাত্র 14 বছর বয়সে 1968 সালে শুরু হয় তার পেশাদার সঙ্গীত জীবন। পারিবারিক সঙ্গীত পরিবেশ থেকেই গানের ভুবনে আসা এই শিল্পীর। বাবার ছিল গানের প্রতি বিশেষ অনুরাগ, দাদিও গান করতেন। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে নানা জেলায়। শৈশবে মাগুরায় থাকাকালীন ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সঙ্গীতে হাতেখড়ি হয় তার। নানা প্রতিকূলতা সত্ত্বেও তালিম থেকে দূরে থাকেননি তিনি। নানা ধারার গান করলেও লালন শাহের গান গেয়েই তিনি পেয়েছেন সর্বাধিক জনপ্রিয়তা, পরিচিতি এবং অগণিত মানুষের ভালোবাসা। লালনের গান গাওয়ার পর থেকে আর কোনোদিন থেমে থাকেননি তিনি। শফিউল মাওলা, কালের কণ্ঠ।